কি শীত তো পড়ে গেল, তাই না? এরকম রসালো পিঠা হলে কেমন হয় বলো না? শীতের দিনে এরকম ঘরে থাকা কয়েকটা জিনিস দিয়ে তুমি বানিয়ে ফেলতে পারো এক রসের পিঠা। তো চলো আমার রান্নাঘরে থাকা কয়েকটা জিনিস দিয়ে তোমাদের বানিয়ে দেখাচ্ছে এরকম রসে ভরা টপটপে একটা পিঠে। তো কীভাবে বানালাম তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। চুলোতে চলে গেলাম, আর এই তো রান্নাঘরে চুলোতে একটা কড়াই বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ ঘি। দিয়ে কিন্তু এখন একটা সুজির প্যাকেট ছিল, সেখান থেকে কিছুটা সুজি আমি এখানে ঢেলে দিচ্ছি। দেখতেই পাচ্ছ এখানে কিছুটা সুজি আমি ঢেলে দিচ্ছি, পুরো প্যাকেট আমি দেবো না। তো সুজিটা দেওয়ার পরে কিন্তু আমি ঘিয়ের সাথে একটু সুন্দর করে এখানে সুজিটাকে ভালো করে ঘিয়ের সাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এটাকে বেশি ভাজা যাবে না, শুধু একটু জাস্ট ঘিয়ের সাথে নাড়াচাড়া করে নিচ্ছি। যতক্ষণ ঘিয়ের সাথে সুজিটা না মিশে ততক্ষণ একটু নাড়াচাড়া করে নেবে। এভাবেই কিন্তু আমি সুজিটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছিলাম। দেখো সুজিটাকে ঘিয়ের সাথে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু আমি কী করবো তোমাদের দেখেছি, ঘরে থাকা আটা ময়দা সবই থাকে। তোমরা আটা হোক ময়দা হোক কিছুটা আটা বা ময়দা এখানে দিয়ে দেবে। দেখো এখানে কিন্তু আমার ঘরে আটা ছিল, আমি একটু আটা দিয়ে দিলাম। আর এখানে লিকুইড দুধটা আমি কিছুটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি অর্ধেক দুধটা দিয়ে দিলাম, আর কিছুটা দুধ রেখে দিলাম। আর একটা জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে, এটা কিন্তু খুব সাথে সাথে নাড়া দিতে হবে। এটা কিন্তু দ্রুত নাড়তে হবে, কারণ এটা যদি সাথে সাথে না নাড়ো তাহলে কিন্তু দলা পাকায় যাবে। দেখো আমার এখানে অনেকটাই দলা পেকে গেছে। আমি কিন্তু বারবার করে খন্তি দিয়ে এখানে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়াচ্ছিলাম। এভাবেই কিন্তু তোমাদেরকেও নাড়তে হবে। তো এটা যেহেতু সুজি সেহেতু কিন্তু দলা লেগে যেতে পারে, তা সেজন্য তোমাদের একটু সতর্ক থাকতে হবে। বারবার করে এইভাবে খন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দিবে। দেখো আমি কিন্তু এখানে খন্তি দিয়ে বারবার করে নাড়া দিচ্ছিলাম। দেখো এখানে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে তোমরা একটু মিশিয়ে নেবে। তাতে হবে কি দলাগুলো ভেঙে যাবে। এই দেখো আমার মোটামুটি কিছুটা দলা ভেঙে আসছে, আর বাকিগুলো আছে আমি এগুলোও খন্তি দিয়ে নাড়া দিয়ে নেবো। আর যেটুকু অবশিষ্ট দুধ রেখেছিলাম সেটুকু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এখন জাল হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করবো। সুজিটা একটু ঘন হয়ে আসলে এটাকে আমি নামিয়ে নেব। তো দেখো এখানে কিন্তু আমার মোটামুটি ঘন হয়ে আসছে। এখন কিন্তু আমি সুন্দর করে নামিয়ে নিয়ে চলে আসছি, আর এটাকে ভালো করে মেখে নিয়েছি। তারপরে হাতের তলায় একটু ঘি মেখে নিলাম। এই তো হাতের তালুতে একটু ঘি মেখে রেখে এখন কিন্তু আমি ছোটো ছোটো গোল করে তৈরি করে নেব এভাবে রসের পিঠাটা। দেখো এখানে কিন্তু আমি গোল গোল করে ছোটো ছোটো করে তৈরি করে নিচ্ছি রসের পিঠাটার জন্য। এভাবে তোমরাও কিন্তু বানাতে পারবে, আর অনেকটাই সফট হয়, নরম হয়, খেতেও কিন্তু অনেক অসাধারণ হয়। তোমরা করে দেখো। এই দেখো আমি হাতের মধ্যে এইভাবে নরম গোল গোল করে করে নিচ্ছি, একদমই নরম এটা। দেখো এভাবে করে নিচ্ছি। তোমরা ঘরে থাকা কয়েকটা জিনিস দিয়ে এভাবে কিন্তু বানিয়ে ফেলতে পারবে একটা রসের পিঠা। সুজি আটা ময়দা যাই বলো না কেন সকলের ঘরে থাকে। তো এটাকে এখানে কিন্তু তুমি গুঁড়ো দুধ ব্যবহার করতে পারো, গুঁড়ো দুধ দিলে কিন্তু স্বাদটা আরোটা অনেকটাই বেড়ে যাবে। তো দেখো এভাবে কিন্তু আমি ছোটো ছোটো করে বল করে সুন্দর করে সবগুলো তৈরি করে নিলাম। তারপরে একটা কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম, আর কিছুটা এখানে ছেড়ে ভেজে নিচ্ছি। দেখো এইদিকে কিন্তু আমি সবগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি, আর ছাঁকনি দিয়ে তুলে নিচ্ছি। এইদিকে একটা কড়াইতে আমি কিছুটা চিনি শিরা করে নিয়েছিলাম এলাচ দিয়ে, কয়েকটা এলাচ থেতো করে দিয়ে এখানে কিন্তু চিনিটা দিয়ে আমি এলাচটা দিয়ে এখানে আমি আরেকটা চুলার মধ্যে শিরাটা করে নিলাম। আর এই তো আমার রসের পিঠাটা হয়ে গেল। রসের পিঠাটা তুলে নিয়ে আমি শিরার মধ্যে দিয়ে দিলাম, আর এই তো ভিজে গেল রসের